নির্বাচনের আগে দান খয়রাতি সংস্কৃতি নিয়ে এবার কড়া সমালোচনা সর্বোচ্চ আদালতের, যেখানে দেশের আর্থিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে এই সমস্ত নীতি রয়েছে তার পুনর্মূল্যায়ন হওয়া উচিত। দেশের বেশিরভাগ রাজ্য রাজস্ব ঘাটতিতে ভুগছে, আর সেই সমস্ত রাজস্ব ঘাটতিতে ভোগা রাজ্যগুলি তা সত্ত্বেও দান খয়রাতি করে চলেছে। সর্বোচ্চ আদালতে ঠিক কি পর্যবেক্ষণ এই নিয়ে কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, দেখো, তামিলনাড়ু পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশনের একটা পিটিশন ছিল আজকে সুপ্রিম কোর্টে, তারই হিয়ারিং আজকে করছিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ। এবং সেখানে এই প্রশ্নটা ওঠে কি এই দান খয়রাতির যে সংস্কৃতি বাড়ছে দেশের মধ্যে, বিদ্যুৎ নিগম ঠিক করেছে তামিলনাড়ু থেকে তারা সবাইকে ফ্রিতে বিদ্যুৎ দেবে। সুপ্রিম কোর্ট আজকে বলে কি যারা বিল দিতে পারেন না, যারা গরিব রয়েছেন তাদেরকে আপনারা হ্যান্ড হোল্ডিং করতে পারেন, তাদেরকে হয়তো কিছু সাবসিডি দিতে পারেন বিদ্যুতে বা ফ্রিতে বিদ্যুৎ দিতে পারেন, কিন্তু সবাইকে এই ধরনের স্কিম কেন আপনারা নিয়ে আসছেন? এবং এটা শুধুমাত্র যখন ভোট আসছে রাজ্যগুলিতে, সেই রাজ্যগুলিতে দেখা যাচ্ছে এই ধরনের স্কিমসগুলো লঞ্চ করা হচ্ছে। সুপ্রিম কোর্ট আজকে এই কড়া সমালোচনা করার পর আজকে কেন্দ্রীয় সরকার এবং তামিলনাড়ু গভর্নমেন্টকে নোটিশ ইস্যু করেছে তাদের বক্তব্য রাখার জন্য। কেন কি আজকে সুপ্রিম কোর্ট বলে কি শুধু তামিলনাড়ুই নয়, অন্যান্য রাজ্যগুলোতে দেখা যাচ্ছে এই ধরনের স্কিম লঞ্চ করা হচ্ছে, যেখানে ফ্রিতে সাইকেল, ফ্রিতে রেশন, ফ্রিতে বিদ্যুৎ এবং তারপর কিছু টাকা অ্যাকাউন্টেও দিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এই দান খয়রাতির প্রবৃত্তি বিশেষ করে বাড়ছে যখন ইলেকশন আসছে। সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে যদি আপনাদের কাছে টাকা রয়েছে সেক্ষেত্রে সেটা দিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুন, যার মধ্যে রোড, রাস্তা বানান, হাসপাতাল বানান, স্কুল কলেজের নির্মাণ হোক, সেসবের উপর জোর দেওয়া হোক, রোজগারের সাধন আরও বাড়ানো হোক, বেশি রোজগার ক্রিয়েট করা হোক যুবা যুবতীর জন্য, সেটা আজকে সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু যে প্রবৃত্তিটা দেখা যাচ্ছে দেশ জুড়ে, সেটাতে আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্যগুলি এই ধরনের স্কিমগুলো লঞ্চ করছে বেশিরভাগ রাজ্যেরই কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না, তারা ফিসক্যাল ডেফিসিটে চলছে, তাদের আয় কম রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা দান খয়রাতি করছেন ইলেকশনের সময়। এবং এটা পলিসিটা চেঞ্জ করা জরুরি রয়েছে এবং এটা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলোকে ভাবা উচিত এই ধরনের পলিসিগুলো যেন তারা না নিয়ে আসেন যেখানে তাদের আয় কম রয়েছে এবং খরচ বেশি করছেন তারা দান খয়রাতিতে। যদি টাকা তাদের কাছে রয়েছে সেক্ষেত্রে উন্নয়নমূলক কাজে সেটা খরচ হওয়া উচিত, যার মধ্যে রাস্তা বানান, কলেজ বানান, হাসপাতাল বানান, রোজগারের সুযোগ দিন মানুষকে। সেসব না করে দান খয়রাতি একটা রাস্তা বেছে নিয়েছে বিভিন্ন রাজ্যগুলি, সেখানকার শাসক দলগুলি ভোটের জন্য। এবং এটার পর আজকে নোটিশ ইস্যু করা হয়েছে কুসুমিতা কেন্দ্রীয় সরকার এবং তামিলনাড়ু গভর্নমেন্টকে তাদের বক্তব্য জানানোর জন্য। কেন কি সুপ্রিম কোর্ট কড়া একটা সমালোচনা আজকে করেছে এবং তারা চাইছেন কি কোনো একটা নীতি বা কোনো একটা পলিসি থাকা উচিত কি রাজ্যগুলি বা সেন্ট্রাল গভর্নমেন্টকে এই ধরনের দান খয়রাতি করতে পারে কি পারে না, যেখানে বিশেষ করে ফিসক্যাল ডেফিসিট রয়েছে, আয় কম রয়েছে, তা সত্ত্বেও ভোটের আগে এই ধরনের দান খয়রাতির যে সিদ্ধান্তগুলি রাজ্যগুলি নিচ্ছে সেক্ষেত্রে কেন্দ্রের কি বক্তব্য এবং তামিলনাড়ু থেকে যেহেতু প্লি এসেছিল তামিলনাড়ু সরকারের কি বক্তব্য সেটা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ দেশের উন্নয়নের জন্য অন্তরায় হয় এমন নীতির পুনর্মূল্যায়ন প্রয়োজন। নির্বাচনের আগে দান খয়রাতির বহর যেভাবে বেড়ে চলেছে তাই নিয়ে আজকে কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের, যেখানে বেশিরভাগ রাজ্যই কিন্তু অপুষ্টিতে ভুগছে, রাজস্ব ঘাটতিতে ভুগছে, সেখানে সেই অবস্থাতেও তারা দান খয়রাতি করে চলেছে। টাকা পয়সা যদি থেকে থাকে তাহলে তা উন্নয়নের কাজে ব্যবহার করা উচিত, স্কুল কলেজ হাসপাতাল তৈরির কাজে ব্যবহার করা উচিত। ফ্রিতে খাবার, ফ্রিতে সাইকেল যদি দিয়ে দেওয়া হয় তাহলে উন্নয়নের টাকা কোথা থেকে আসবে? আজকে এই প্রশ্ন কিন্তু তুলেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চ আজকে যে বিষয়ে মন্তব্য করেছে, এই দান খয়রাতি নিয়ে যেভাবে রাজ্যগুলো দান খয়রাতি করে ভোটের আগে, এই দান খয়রাতি নীতির পুনর্মূল্যায়ন প্রয়োজন বলে মনে করছে সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার তামিলনাড়ু রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার করা একটি আর্জির প্রেক্ষিতেই সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণ। রোজগারের সুযোগ তৈরি করা রাজ্যের কর্তব্য। ভোটের আগে ফ্রিতে জিনিসপত্র না বিলিয়ে রাজ্যগুলো নিজেদের নীতির সমীক্ষা করুন। দেশে কি ধরনের সংস্কৃতি আমরা চালাচ্ছি এতে আমরা চিন্তিত, উদ্বেগ প্রকাশ করছে সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালত আর কি জানিয়েছে, কোন জায়গায় নিয়ে, কোন বিষয় নিয়ে তারা চিন্তিত? টাকা পয়সা থাকলে হাসপাতাল, স্কুল কলেজের উন্নতিতে জোর দেওয়ার কথা কেন বলল সর্বোচ্চ আদালত? জানাবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, দেখো, তার কারণ রয়েছে পাপিয়া। কেন কি আমরা দেখেছি এর আগেও সুপ্রিম কোর্টের কাছে বিভিন্ন সময় যখন এই ধরনের কেসগুলো এসছে তারা এই ফ্রিবিস কালচার যেটা রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমার মনে আছে প্রায় 2 বছর আগে একবার ফ্রিবিস কালচার বা রেওড়ি কালচারের কথা বলেছিলেন কি যে রেওড়ি দেওয়া হচ্ছে ইলেকশনের আগে, সেটার ওপর একটা পলিসিগত একটা সিদ্ধান্ত নেওয়া উচিত রাজ্যগুলিকে এবং বিভিন্ন শাসক দল যারা বিভিন্ন রাজ্যে কাজ করছেন। কিন্তু তারপর থেকে আমরা দেখছি প্রত্যেকটা রাজ্যে যখন ইলেকশন আসছে সেখানে ফ্রিবিসগুলো বেড়ে যাচ্ছে। আমরা কয়েক মাস আগে দেখলাম বিহারে যখন সেখানে বিধানসভা ইলেকশন হলো, সেখানে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হলো প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে, তারা স্বরোজগার ব্যবসা স্টার্ট করবে সেটার জন্য। কিন্তু লক্ষ্যটা ছিল শুধুমাত্র ইলেকশনের আগে সেটা করা হলো, যখন সরকার আসছে তখন এই স্কিমগুলো কেন লঞ্চ করা হচ্ছে না, শুধুমাত্র ইলেকশনের আগে এই ধরনের স্কিমগুলো লঞ্চ করা হচ্ছে। এবং এটা নিয়ে আজকে যখন তামিলনাড়ুতেও সেখানে ভোট রয়েছে, সেখানে তামিলনাড়ু যে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে তারা সবাইকে ফ্রিতে বিদ্যুৎ দিতে চাইছে। সেটাতেই আজকে সুপ্রিম কোর্ট বলেছে প্রাথমিকভাবে সমালোচনা করে সবাইকে ফ্রিতে বিদ্যুৎ কেন দিচ্ছেন। যদি কেউ উইকার সেকশনে রয়েছে যারা বিল দিতে পারে না তাদের আপনারা হ্যান্ড হোল্ডিং করতে পারেন, কিন্তু সবাইকে ফ্রি বিদ্যুৎ দেওয়া এ কী প্রবণতা আপনারা স্টার্ট করেছেন, এই কী ধরনের আমরা কালচার স্টার্ট করেছি, সংস্কৃতি দেখছি আমরা দেশের মধ্যে, যেখানে বিভিন্ন রাজ্যে যখন ইলেকশন আসছে সেখানে ফ্রিতে সাইকেল দেওয়া হচ্ছে, ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে, ফ্রিতে টাকা অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে এবং ফ্রিতে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এই ফ্রি বিলগুলো বন্ধ করে যদি এই টাকাগুলো আপনাদের কাছে রয়েছে সেই টাকাগুলো রাজ্যের উন্নয়নের জন্য খরচ করুন, যেখানে রাস্তা বানান, হাসপাতাল বানান, স্কুল কলেজ বানান, রোজগারের সাধন আরও ক্রিয়েট করুন। সেটা না করে আপনারা ফ্রিবিস কালচার স্টার্ট করছেন এবং শুধুমাত্র ইলেকশনের আগে এটা করা হচ্ছে, সেটা আজকে সুপ্রিম কোর্ট কড়া সমালোচনা করেছে। তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে রাজ্যগুলি এই ধরনের ফ্রিবিসগুলো দিচ্ছে তাদের কিন্তু আর্থিক হালত খুব ভালো নয়, আর্থিক পরিস্থিতি খুব খারাপ রয়েছে, তাদের ফিসক্যাল ডেফিসিট রয়েছে, তাদের আয় যত করছেন এবং তার থেকে বেশি খরচ করছেন, তাদের ঋণের বোঝা তাদের উপর রয়েছে। তা সত্ত্বেও এই রাজ্যগুলি এই ধরনের ফ্রিবিসগুলো দিচ্ছে শুধুমাত্র ভোটকে কেন্দ্রিক করে। ভোট যখন আসছে তখন এই ধরনের পরিকল্পনাগুলো অ্যানাউন্স করা হচ্ছে। এই পলিসিগুলো চেঞ্জ হওয়া দরকার এবং এই রাজ্যগুলিকে ভাবতে হবে, সেটা সুপ্রিম কোর্ট আজকে বলেছে। এবং কেন্দ্রীয় সরকারকেও আজকে নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট, কেন কি কেন্দ্রের কি বক্তব্য সেটাও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। এবং তামিলনাড়ু সরকারকে তো নোটিশ ইস্যু করেছে চিফ জাস্টিসের বেঞ্চ। এখন দেখতে হবে কেন্দ্রীয় সরকার এবং তামিলনাড়ুর তরফ থেকে কী জবাব আসে, কেন কি অন্যান্য রাজ্যগুলিতে এই ধরনের স্কিম চলছে যেখানে বিশেষ করে ইলেকশনের আগে এই স্কিমগুলো লঞ্চ করা হচ্ছে। সেটা নিয়ে সুপ্রিম কোর্ট যে কড়া একটা মনোভাব নিয়েছে, মনে করা হচ্ছে এখন কেন্দ্রে জবাব পাওয়ার পর হয়তো কোনো অর্ডার দিতে পারে সুপ্রিম কোর্ট। আজকে যেহেতু প্রথম দিন হিয়ারিং ছিল, নোটিশ ইস্যু করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তাদের জবাব পাওয়ার পর নেক্সট হিয়ারিং হবে। তুমি আমাদের সঙ্গে থাকো বিজেন্দ্র। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।